যে এই সমাজে, এই ফিতনার সমাজে নিজেদেরকে আমরা কিভাবে রক্ষা করব, আসলে রক্ষা করার কোনো পথ আছে কিনা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে আছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীর সমস্ত মানুষ কেউ দেখছে না, দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল। আমাকে যখন ভালোবাসার জন্য একান্তভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি আল্লাহর উপর ভরসা করে আমি এমনভাবে দৌড় দিয়েছিলাম, আমার সামনের দরজার ফটকটা বন্ধ করা ছিল, আমি এমনভাবে দৌড় দিয়েছি, আমি চিন্তা করিনি দরজা পর্যন্ত কি হবে, দরজা তো বন্ধ। আমি চিন্তা করেছি আমার যতটুকু করার আমি ততটুকু করব, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তিনি আল্লাহকে ভয় করে এমন ভাবে দৌড় দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, বললেন যাও ইউসুফ ওই দরজা বরাবর আসার সাথে সাথে দরজার কপাটটাকে তুমি খুলে দাও, নয়তো ওর মাথা চুরমার হয়ে যাবে। তিনি চিন্তা করেন নাই। আজকের যুবকেরা আমরা একটু এদিক সেদিক পাইলেই আমরা চিন্তা করি কেউ দেখছে না। আমি যুবক ভাইদেরকে বলবো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, এই বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ তাআলা আপনাকে কোনো ধরনের ফিতনা গ্রাস করবে না। এবং আমি আমার তরুণ যুবক যুবতীদেরকে বলবো, আল্লাহকে ভয় করে চলুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দিয়েছেন। আরেক যুবক, আজকে অনেকে এসে বলেন দোয়া কবুল হয় না, দোয়া করব, দোয়া কবুল হয় না। দোয়া কবুল করার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, বনি ইসরাইলের ঘটনা, সেটা আপনারা জানেন। যেখানে 3 জন যুবক হঠাৎ করে বৃষ্টি এবং ঝড় থেকে বাঁচার জন্য গুহায় আশ্রয় নিয়েছেন। কোত্থেকে একটা বিশাল পাথর এসে মুখটা বন্ধ করে দিয়েছিল। তারা বুঝলেন এই গুহা থেকে বাঁচার কোনো পথ নাই। যে পাথরের বিশাল খণ্ড এসে মুখ বন্ধ করে দিয়েছে, এই পাথর খণ্ড 1000 5000 মানুষও সরাতে পারবে না। কেউ তো জানেই না যে আমরা এখানে, কি করা যায়। 3 জনই ইমানদার ছিলেন। তারা বললেন আসেন একটা কাজ করি, আমরা আমাদের ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। সেই কাজগুলো যদি আল্লাহর জন্য করে থাকি অবশ্যই তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। বিশ্বাস ছিল। এইবার একজন দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি তো জানেন আপনি আমাকে অনেক সহায় সম্পদ দিয়েছেন। এক সময় এমন হলো, আমি একটা বাড়ির কাজ হাতে নিয়েছিলাম। যখন বাড়ির কাজ করছিলাম, ওখানে শ্রমিকরা কাজ করছিলেন। সকালে কাজ করে সন্ধ্যাবেলা যাবার সময় তাদের পারিশ্রমিক আমি দিয়ে দিতাম। হঠাৎ করে একদিন দেখলাম একজন শ্রমিক অনুপস্থিত। তার পারিশ্রমিকটা আমি আলাদা করে রাখলাম। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন বছর চলে গেল, কিন্তু আমি তার পারিশ্রমিক যেহেতু দিতে পারছি না, এই জন্য ওই জায়গা থেকেও আমি সরতে পারছি না, কারণ সে যদি আসে এটা তার হক ছিল। আমরা যারা মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের বস বানিয়েছেন, মালিক বানিয়েছেন, আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় ব্যাপার আছে। হাদিসের মধ্যে আসে, তিনি বললেন আমি এইভাবে 5 বছর অপেক্ষা করলাম, তার টাকাটা, তার অর্থটাকে আমি নষ্ট করলাম না। ওটা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। সেই ছাগল থেকে আল্লাহ তাআলা একটা বরকত দিলেন, এত বরকত যে অনেকগুলো একটা ছাগলের পাল হয়ে গেল। 5 বছর পর সেই ব্যক্তি আসলেন উস্কো খুস্কো অবস্থায়, এসে বললেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি বললাম আপনি কে? তিনি বললেন আমি হলাম সেই শ্রমিক, 5 বছর আগে আমি আপনার এখানে কাজ করেছিলাম। আকস্মিক খবর পেয়েছিলাম আমার বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, ওই খবর পেয়ে আমি ছুটে গিয়েছিলাম। আমি আর আপনার কাছ থেকে পারিশ্রমিকটা নিতে পারিনি। যাই হোক, আমি অনেক বিপদে পড়ে গেছি, আমার কিছু অর্থের দরকার। আপনি যদি মেহেরবানি করে সেই পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন তাহলে আমার অনেক বড় উপকার হয়। এবার মালিক বললেন আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাকেই খুঁজছিলাম, আসেন আমার সাথে। হাত ধরে নিয়ে গেলেন একটা চারণ ভূমিতে, বললেন ওই যে দেখেন পশুপাল দেখতে পাচ্ছেন? উনি বললেন হ্যাঁ। বললেন ওই পশুপালগুলো সবগুলো আপনার, আপনি এগুলো নিয়ে চলে যান। শ্রমিক বলল মালিক আসলে বিশ্বাস করুন আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি। আমি বুঝতে পারছি আপনি হয়তো ভুলে গেছেন 5 বছর আগের কথা। আমি খুব বিপদে পড়ে গেছি, আপনি আমার ওই অর্থটা দেন। আপনি আমার সাথে হয়তো মশকরা করছেন, আমি আসলে বিপদে পড়ে গেছি, আমার ওই অর্থটা দেন। তখন মালিক বললেন ভাই না, আমি ঠাট্টা করছি না, এটাই বাস্তবতা। আপনি যখন আমার কাছ থেকে সেই অর্থটা নেননি, ওই অর্থটা আমি নষ্ট করিনি, ওটা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, আল্লাহ বরকত দিয়েছেন। আজকে ওই যে পশুপাল দেখতে পাচ্ছেন ওইটা আপনার, ওই অর্থের প্রতিফলন এটা। সুতরাং এগুলোর মালিক আপনি, এগুলো আপনি নিয়ে যান। আল্লাহু আকবার। আমরা চিন্তাও করতে পারি না, এগুলো আমরা ভাবতেও পারি না।
আমরা বরং চিন্তা করি কিভাবে কম দেয়া যায়, কিভাবে মার পেঁচে আটকে তাকে কয় পয়সা কম দেয়া যায়। এই কম আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন, আপনি যদি তার অধিকার দেন আল্লাহ আপনাকে আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তো ওই ভদ্রলোক বললেন, রব্বুল আলামিন ওই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আজকে এই বিপদে আপনি আমাকে উদ্ধার করেন। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হলো না, সাথে সাথে ওখান থেকে পাথরের বিশাল ওই খণ্ডটা একটু সরে গেল। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা শুধু আমাকে তুমি ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কোথায়, আমি কত দূরে আছি, আপনি আমার বান্দাদেরকে বলে দিন ফাইন্নী করিব, আমি আমার বান্দার অতি নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমাকে ডাকে, উজিবু শব্দটা উজিবু আসছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমাকে ডাকে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সুতরাং আমার বান্দা যেন আমাকে ডাকে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে সে পথ পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আপনি আমি কখন জানবো? তখন জানতে পারবো যখন সত্যিকার অর্থে আমি মনে করব যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রোডাক্ট, আল্লাহ আমাকে কি বলেছেন আমি সেটা দেখব। তখন দেখবেন আপনার সবচেয়ে আপন হবেন আল্লাহ, আপনার সবচেয়ে কাছের হবেন আল্লাহ, আপনার বিপদের বন্ধু হবেন আল্লাহ, আপনি কথা বলবেন আল্লাহর সাথে, আপনি সব কিছুকে আল্লাহ কেন্দ্রিক করে ফেলবেন। তখন কোনো কিছুতেই আপনার আর কোনো দিন কোনো ক্ষেত্রে মুহূর্ত সময়ের জন্য আর হতাশা আপনাকে পেয়ে বসবে না। ইউনিভার্সিটির ছেলে মেয়েরা পর্যন্ত এখন আত্মহত্যা করতে যায়। কেন? ডিপ্রেশনে ভোগে, তারা অশান্তিতে ভোগে, তারা হতাশ হয়ে পড়ে। একটা ইউনিভার্সিটির ছেলে মেয়ে, তার জীবনে কি হতাশা, মাত্র তো তার জীবন শুরু, এই শুরুর ক্ষেত্রেই কেন সে শেষ করে দিতে চায়? কারণ সে আসলে জানে না যে আল্লাহ কেন তাকে পাঠিয়েছেন, কি কারণে তিনি পৃথিবীতে আসছেন। এই পৃথিবীতে তার অনেক কিছু দেবার ছিল, এই পৃথিবীর জন্য তার অনেক কিছু করার ছিল, সর্বোপরি আল্লাহ যে জন্য তাকে পাঠিয়েছেন সেটাই তিনি ভুলে গেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ফিরে আসুন, ফিরে আসতে হবে আমাদেরকে। যদি আমরা ফিরে আসতে পারি, যদি সত্যিকার অর্থে আমরা আমাদের মহান রবের পথকে চিনতে পারি, বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা কোনো কিছুই আমাদেরকে গ্রাস করবে না। আমি গত সপ্তাহেও সম্ভবত বলেছিলাম যে একজন মুমিন মাত্রই ভাই পরীক্ষার সম্মুখীন হবেন। আপনি পরীক্ষার হলে আছেন, পরীক্ষার পর পরীক্ষা আসবে, এই পরীক্ষা আপনাকে পাশ করতে হবে, তাহলেই আপনি মুমিন হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলোকে অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। এবং আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে 10টা পথ শয়তান তৈরি করে রেখেছিল, যেই পথের মধ্যে সে বসে আমাদের বিশেষ করে ইয়াংদেরকে নষ্ট করে দিচ্ছে, আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। তার মধ্যে একটা কথা আপনাদেরকে বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে আমাদের সমাজে অনেক ছেলে আছেন, অনেক মেয়ে আছেন যারা তাদের কেরিয়ার গঠনের কথা বলে, উচ্চশিক্ষার কথা বলে, কেরিয়ার গঠনকে কেন্দ্র করে মা রেখে বাবা রেখে তারা বিদেশ চলে যাচ্ছেন। একটা পর্যায়ে ওখানেই তারা থেকে যান, আর আসতে চান না। এমন কত শত মুরব্বী আমাদের সমাজে আছে, ধানমন্ডি বলুন, গুলশান বলুন, বাংলাদেশের অভিজাত এলাকা থেকে শুরু করে নিয়ে অসংখ্য অঞ্চলগুলোর মধ্যে একই ঘটনা বারবার প্রতীয়মান হয়, যে এমন অনেক মুরব্বী আছেন, অনেক মা বাবা আছেন যারা সকাল বিকাল চোখের পানি ছাড়েন আর চিন্তা করেন, আহা এটা কি হলো, কবে আমার মৃত্যু হবে। এখন তারা মালাকুল মৌতের অপেক্ষা করেন। আল্লাহ হিফাজত করুন, আমিন। প্রথমত আমি প্রত্যেক তরুণ আর তরুণী যারা আজকে যুবক, যাদের হাতে দুনিয়া, যারা মনে করেন এখন আমি যা খুশি তাই করতে পারি, আমি আপনাদেরকে বলবো দয়া করে মা বাবাকে ভুলে যাবেন না। মা বাবা আপনার মাথার উপরে অনেক বড় ছায়া, এই ছায়াকে আপনারা ঠেলে সরিয়ে দেবেন না। যখন এই ছায়া সরে যাবে তখন উপলব্ধি করতে পারবেন। আজকে যদি আপনি আপনার মা বাবাকে উপলব্ধি করতে না পারেন, বুঝতে না পারেন, আগামীকালকে আপনিও মা হবেন, আপনিও বাবা হবেন। আপনার সন্তানরা যখন আপনার সাথে এমন ব্যবহার করবে তখন আফসোসের কোনো সীমারেখা থাকবে না। সুতরাং মা বাবাকে মূল্যায়ন করুন, তাহলে দুনিয়াতেও আপনি সফল হবেন, আখিরাতেও সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
এবার আমি আমার মূল বিষয়ে আপনাদেরকে ফোকাস করতে চাই। সেটা হলো, গত সপ্তাহে আমার এক যুবক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি আমাদের দিক নির্দেশনামূলক যে কথাগুলো বলেছেন ঠিক আছে, কিন্তু আসলে এটা কি পালন করা সম্ভব? তা আমি তখন তাকে বলেছিলাম যে সম্ভব কি সম্ভব না এটা আমি আগামী সপ্তাহে আল্লাহ চাহে তো বলবো। তা আমি সেটার উপর কিছু কথা বলতে চাই আজকে। সেটা হলো, এই যে শয়তান সিরাতে মুস্তাকিমের পথে বসে আছে, শয়তান কিছুতেই চায় না আমরা যেন এই পথে নিজেদেরকে পরিচালিত করি, শয়তান কিছুতেই চায় না। কিন্তু তারপরেও আমরা কিভাবে চলতে পারি, এটা কি আসলেই সম্ভব কিনা? আসুন আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করে এটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, কোরআনে যা কিছু এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। তিনি তার জীবনে বাস্তবায়ন করে সেটা আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন। এই জন্য তাবেঈনগণ যখন এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছিলেন, আমার রসুলের জীবন সম্পর্কে কিছু বলুন আম্মা, তখন তিনি বলেছিলেন, তোমরা কি কোরআন পড়নি? তারা বলেছেন, হ্যাঁ পড়েছি। তখন তিনি বললেন, কানা খুলুকুহুল কোরআন, তাকে যদি জানতে চাও তাহলে তোমরা কোরআন পড়ো, কোরআনের মধ্যেই তো তার জীবন নিহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা এই জন্য বলা হয়েছে যে তিনি বাস্তবায়ন করেছেন, যে কোরআনের নির্দেশনা এসছে তিনি নিজে পালন করেননি, ব্যাপারটা এমন ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। এবং এটা কোন সমাজের কথা বলা হচ্ছে? আমি আমার যুবক ভাই এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়ে পৃথিবীতে আসছেন। আপনি কি মনে করেন 2022 সালের যে পরিস্থিতি, আমাদের নোংরা পরিবেশ, এর চাইতে সেই পরিবেশটা ভালো ছিল? কখনো নয়, এর চাইতে পরিবেশ আরো ভয়াবহ ছিল। সেটা কিভাবে আমি আপনাদেরকে বলছি। যেমন এখন তো নেশা করতে গেলে, মদ খেতে গেলে বিভিন্ন জায়গায় যেতে হয় বা অনেক কষ্ট করে অনেক কিছু করতে হয়। আইন আছে, আইনের একটা ব্যাপার স্যাপার আছে, কেউ আইনের আওতায় পড়ে যেতে পারে, অর্থাৎ লুকোচুরি করে অনেকে করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু এটা ছিল না। ঘরে ঘরে মদ তৈরি করা হতো, ঘরে ঘরেই পান্থশালা তৈরি করা হয়েছিল, প্রত্যেকটা ঘরেই তারা মদ তৈরি করত, মদ খেত, মদে সয়লাভ ছিল সেই সমাজ। একটু লক্ষ্য করে শুনুন। কিন্তু তিনি দেখিয়েছেন সব জায়গায় মদ ছিল, মাদক ছিল, অনেকে মাদকাসক্ত ছিল, বাড়িগুলো পান্থশালা ছিল। কিন্তু এর মাঝে থেকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনে কোনোদিন মদ স্পর্শ করেন নাই। তার মানে কি? আমরা চাইলে পারবো, আমরা চাইলে ইনশাআল্লাহ আমরা পারবো। আপনি এটা বলতে পারেন না যে সমাজে সবাই করে তাই আমিও করব না। আল্লাহর রাসূল দেখিয়ে দিয়েছেন, আমার সমাজেও সবাই করত, কিন্তু আমি তো করিনি, আমিও তো যুবক ছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একসময় যুবক ছিলেন, কখনো তারা এটা স্পর্শ করেননি। দ্বিতীয় নাম্বারে যেটা বলবো সেটা হলো, সেই সমাজে নারীর সহজলভ্যতা ছিল, হাত বাড়ালেই অনেক কিছুই করা যেত। চরিত্রের গুণাবলী আর চরিত্র নষ্ট করা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা অধিকার দিয়ে দিয়েছেন, ক্ষমতা দিয়ে দিয়েছেন যে তুমি তোমার চরিত্রকে কোন খাতে ব্যয় করবে। তুমি যদি তোমার চরিত্রকে নষ্ট করে দিতে চাও সেটাও পারবে, আর যদি সংরক্ষণ করতে চাও সেটাও পারবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা কেমন ছিল, যে যে চায় সে যা খুশি তাই করতে পারে তার চরিত্র নিয়ে। কিন্তু এমতো অবস্থায়ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আজমাইন দেখিয়ে দিয়েছেন চরিত্র মাধুর্য কাকে বলে। সুতরাং আমরা কেন পারবো না? এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো, আমরা যেমন আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, তাই না? এমন প্রত্যেকটা দেশেরই একটা খেলাধুলা আছে, আমরা খেলাধুলা করি। সেই সমাজের অনেকটা জাতীয় পর্যায়ের খেলা ছিল জুয়া খেলা। কথায় কথায় তারা জুয়া খেলতো, যে কোনো জায়গায় তারা দেখা যেত যে হয় তারা লটারি খেলতো অথবা তারা জুয়া খেলতো। এর মধ্য থেকেও এমন কিছু মানুষ ছিলেন যাদেরকে বলা হয় হানিফ, তারা এই জাতীয় কাজে জীবনে কোনোদিন লিপ্ত হন নাই। তো ওই সমাজে থেকে আশেপাশের মানুষগুলো যখন এমন ভয়াবহ সমাজ বিপর্যয়ের মধ্য থেকেও নিজেদেরকে রক্ষা করেছেন, তাহলে আমাদের এই তরুণ সমাজ যারা আজকে কোরআন পেয়েছেন,
যারা আজকে সুন্নাহ পেয়েছেন, যারা আজকে ইসলাম পেয়েছেন, যারা আজকে সবকিছু হাতের মুঠোয় পেয়েছেন, জ্ঞান অর্জন করতে পেরেছেন, তারা কেন পারবেন না? ইনশাআল্লাহ তারাও পারবেন যদি এই চিন্তাটা আপনারা করতে পারেন। তারপরে দেখুন, আজকে আমাদের যুবক যারা আছেন, বিশেষ করে যুবকদের কথা বলবো, একটা মানুষ বিপদে পড়ে গেছেন, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে। আমি সেই দিন একটা ভিডিও দেখলাম, খুব খারাপ লাগলো বিষয়টা এটাই যে একটা মানুষ ওই যে বিদ্যুতের যেই বিমগুলো আছে আর কি বলে খাম্বাগুলো আছে, পিলারগুলো আছে, এই বিদ্যুতের পিলার ধরে কারেন্টে শক খেয়েছে। তো শক হওয়ার পরে সে কাঁপছে, পাশেই আরেকজন দাঁড়িয়ে আছে, তার উচিত ছিল যে কোনো কিছু একটা নিয়ে তাকে উদ্ধার করা, লাঠি দিয়ে বাড়ি দিয়ে তাকে সরিয়ে দেওয়া। দূর থেকে একজন নারী এই দৃশ্যটা দেখে এই কাজটা করলেন, কিন্তু পাশের যেই ভদ্রলোক ছিলেন উনি করলেন কি, ওনার মোবাইল ফোনটাকে ওপেন করে এটা ভিডিও করা শুরু করলেন। আমাদের মানসিকতা কোথায় চলে গেছে, আমাদের চিন্তাটা কতটা এখন আর কি বর্বর হয়ে গেছে, আপনি চিন্তা করে দেখেন। উনি অন্য কিছু না করে উনি ভিডিও করছেন। আল্লাহু আকবার। আমি আমার তরুণদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আপনারা এই সমাজের মধ্যমণি, আপনারা ভালো কাজগুলোতে এগিয়ে আসুন। মানুষ যদি বিপদে পড়ে আপনারা সাহায্যে এগিয়ে আসুন। ভাইরাল হওয়ার দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি সম্মানিত হওয়ার চেষ্টা করুন। মানুষের কাছে পরিচিত হওয়ার মধ্যে কোনো ফায়দা নাই। আল্লাহর কাছে আপনি সম্মানিত হন, পরিচিত হন, এটা আপনার কাজে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন। আপনারা জানেন এখানে তিনি কি করেছিলেন, কোন মানুষটা কষ্টে আছে সেই কষ্ট লাঘব করার চেষ্টা করেছেন। পথিকেরা অনেক সময় ডাকাতের কবলে পড়তো, চোরদের কবলে পড়তো, তারা একটা গ্রুপ তৈরি করেছিলেন, যেটাকে আমরা এখন পেট্রোল পুলিশ বলে থাকি। এইভাবে তারা দল গঠন করে সেখানে দায়িত্ব পালন করতেন, রাতে দিনে বাই রোটেশন, যাতে করে কোনো পথিকের কষ্ট না হয়। কারো পানির দরকার, কারো খাবার দরকার, এবং কারো মাল যেন ছিনতাই না হয় সেদিকে তারা লক্ষ্য রাখতেন। অভাবীদেরকে তিনি সাহায্য করেছেন হিলফুল ফুজুলের মাধ্যমে, মজলুমদেরকে তিনি সাহায্য করেছেন। যেই বিপদে পড়েছে তারা এগিয়ে এসছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে ছিলেন এই ক্ষেত্রে। তারপরে মক্কার মধ্যে যারা সন্ডামি করত এদেরকে তারা তাড়িয়ে দিয়েছেন। একতাবদ্ধ হয়ে যারা মানুষের উপর অত্যাচার করত তাদেরকে তারা তাড়িয়ে দিয়েছেন। দেখেন, তরুণদের অনেক কিছু করার আছে। ভালো কাজ করার ক্ষেত্রে আমরা লজ্জাবোধ করি, কিন্তু ভালো কাজ করার ক্ষেত্রে লজ্জার কিছু নেই। আজকে আমরা একজনের গাঠুরি বা একজনের বোঝা বহন করাটা লজ্জাজনক মনে করি, কিন্তু এটা লজ্জা নয়, এটাই কাজ। আজকে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এসে বাসায় এসে সে কোনো কাজ খুঁজে পায় না। এই যে এখন অনলাইনে ক্লাস চলে, এরপরে সে আর বাসায় কোনো কাজ খুঁজে পায় না। সে বুঝে না তার জুতো পরিষ্কার করাটাও আসলে একটা কাজ। তার জুতো ময়লা হয়ে গেছে, এটা পরিষ্কার করাও যে একটা কাজ। আমাদের ছেলেমেয়েরা এটা বুঝতে চায় না, মনে করে এটা মায়ের দায়িত্ব, এটা বাবার কাজ, এটা যে আমাদের ঘরে গৃহকর্মী আছে তার কাজ না। এগুলো আপনার কাজ, নিজের কাজ নিজেকে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দেখিয়েছেন। তিনি এমন সমাজে বসবাস করেছেন যেই সমাজের মধ্যে মানুষ মানুষকে বিশ্বাস করত না, কিন্তু সেই সমাজের মানুষগুলোই তাকে একটা উপাধি দিয়েছিল। আপনারা জানেন তার নাম কি? আল আমিন, বিশ্বস্ত। ভাই বোনের কাছে, বোন ভাইয়ের কাছে, মা বাবার কাছে, সন্তানের কাছে সম্পদ রাখতে বিশ্বাস পাচ্ছিলেন না, ভরসা পাচ্ছিলেন না, কিন্তু তারা এক বাক্যে ভরসা পেতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো তিনি মুহাম্মদ ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওনার কাছে যদি আমরা কিছু রাখি তাহলে এগুলো আমাদের আমানতের খেয়ানত হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় কিভাবে দিয়েছেন? যে মানুষগুলো তাকে মারতে এসেছে, হত্যা করতে এসেছে, সেই মানুষগুলোর সম্পদ তার ঘরের ভিতরে। তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমি এখন তোমাকে নিচ্ছি না, এখন যদি নিয়ে যাই এই মানুষগুলোর সম্পদের কি হবে, এগুলো কে বুঝিয়ে দিবে? তুমি কয়েকদিন পরে আসো, তাদের সম্পদগুলো বুঝিয়ে দিয়ে তারপরে তুমি আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরের মধ্যে এই জন্য রাখলেন, যাতে করে যে সকল আমানত তার কাছে আসে, আমানতের মালিকদের কাছে যেন এই আমানতগুলো সুন্দরভাবে পৌঁছে যায়।
এটার ব্যবস্থা করার জন্য তিনি এই কাজটা করলেন, অথচ ওই মানুষগুলো বাইরে দাঁড়িয়ে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘর থেকে বের হবেন তখনই তার উপর আক্রমণ করা হবে। অর্থাৎ জীবন শঙ্কিত এমত অবস্থায় তিনি আমানতদারিতার সর্বোচ্চ পর্যায়টা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তাহলে আমরা কেন আমানতের খেয়ানত করব? আজকে আমাদের কাছে কেউ 10 টাকা 100 টাকা রাখলে আমাদের মন কেমন কেমন করে যে এটা কতক্ষণে হালাল করা যায়, মাসলা খোঁজার চেষ্টা করি আমরা। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সেই সমাজের সবাই কত খারাপ ছিল, তার মধ্যে তো কিছু ভালো মানুষ ছিলেন, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভালো মানুষদের মধ্য থেকে বাছাই করেই তাদের সাথে কথাবার্তা বলতেন, তাদের সাথে উঠবস করতেন। এর মধ্যে 3 জনের নাম আমি বলি। একজন তো হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হাকিম ইবনে হিজাম, আরেকজন ছিলেন জাররা আর রুমি, যারা প্রত্যেকেই শিক্ষিত ছিলেন, এবং একজন ছিলেন অন্য ধর্মের পণ্ডিত, ইহুদি ধর্মের পণ্ডিত, আরেকজন ছিলেন বিভিন্ন ভাষা জ্ঞান তার ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে অনেক সময় জ্ঞান আদান প্রদান করতেন। অর্থাৎ সেই সময়ের মধ্য থেকেও তিনি খুঁজে খুঁজে বের করেছেন যে কারা জ্ঞানী, কারা ভালো, তাদের সাথে তিনি কথাবার্তা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।